আচ্ছা, তোমরাই ফোন করেছিলে না? কি সমস্যা হয়েছে এখানে? এই যে আমার হচ্ছে শ্বশুরের মাথায় ব্রেন টিউমার হয়েছে। আচ্ছা আর ঘরে তো আমার সমস্যা, খেতে উঠছে নি, আচ্ছা খাবার খেতে পাচ্ছি নি, খাতেও পাচ্ছি নি, আচ্ছা এমনই অসুবিধা হয়েছে। তার জন্য অপারেশনও করতে পারিনি। তার জন্য আমাদেরকে কিছু সাহায্য করলে ওই জন্যই ফোন করেছিল তো? হ্যাঁ, ওই জন্যই আচ্ছা, ফোন পেশেন্ট করেছি। কোথায়? এখানে আছে তো? হ্যাঁ, একটু এখানে নিয়ে চলো না আছে। আমাকে, চলো 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 দেখি, চলো। আর এই জায়গাটার নাম কি আছে? রাধানগর। রাধানগর, রায়পাড়া, বাঁকুড়া জেলা তো? আচ্ছা, পেশেন্ট কে? ছোট ছেলে। ও, কি নাম তোমার? পিরু? পিরু কি? পিরু বাউরি। কথা বলতে সমস্যা হচ্ছে? কথা বলতে সমস্যা হচ্ছে তো? আচ্ছা, কি হয়েছে ঠাকুমা, সমস্যা কি হয়েছে? ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করাবো, তার লেগে টাকা পয়সা জোগাড় করতে পারছি না। আচ্ছা, তুমি কে, মানে এর কে হও? মা। মানে এনার মা হও তো তুমি? হ্যাঁ, আচ্ছা ছোট ছেলে ওটা। আমার ছোট ছেলে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম রসনা। মানে এমনই সমস্যা, আমার স্বামীকে ঠিক মতন খাওয়াতে পারছি না, ঠিক মতন জুটাতে পারছি না, মানে ছোট ছোট ছেলেগুলো। আচ্ছা, এত কষ্ট তুমি কি মধ্যে ছেলে? আছি। আচ্ছা ছেলেগুলা মুখ পান দিয়ে আমি এক পর্যন্ত দেখাতে পারছি না, এত কষ্ট মধ্যে আছি আমি। পরিশ্রম করে সংসার চালাবে, আমার কোনো সব একবারে ছেলেগুলা ঠিক মতো খাওয়াতে পারছি না, আমার শুধু মানে পড়ার এত কষ্ট মধ্যে আছি আমি। স্বামীটা ঠিক মতন আমি জুটাতে পারছি না, ওষুধগুলো খাওয়াতে পারছি না। এই তো 3,000 টাকা ধার করে ওষুধটা জানা ঘুরানো, পুরা সংসারটা আমার টানতে হচ্ছে, চাল ডাল সবই কিনতে হচ্ছে আমাকে। এত কষ্ট মানে আমি রোজগার করতো ওই ঘরের লোকের মানে আমার কষ্ট মতো আমি ঠিক করে কাউকে বলতে পারি না। এত আমি কষ্ট মধ্যে আছি। মানে সবাই আমাকে কিছু সাহায্য করো। আমাকে তো সাহায্য করতে পারলে আমি খুবই ভালো। অবশ্যই আমাদের মা মানসা সেবাশ্রম থেকে আমরা এসেছি। আর আজকের ভিডিওটা যারা যারা দেখছেন, আপনারা অনেক ভালো মানুষ, যারা যারা আজকের ভিডিওটা দেখছেন, দয়া করে এই মানুষটার পাশে দাঁড়াবেন। দেখতে পাচ্ছেন যে মানুষটা ব্রেন টিউমার হয়েছে, এখানে দেখাচ্ছি আপনাদেরকে যতটা দেখানো সম্ভব। তো এই জায়গায় ব্রেন টিউমার হয়েছে, তো এটা অপারেশন করতে অনেক টাকা খরচা। আর এই পরিবার, এই অসহায় পরিবারটা আজকে আপনাদের সবার কাছে কান্না করছে, আজকে আপনাদের সবার কাছে প্রাণ ভিক্ষা চাইছে এনার স্বামীর। তাই দয়া করে যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুর প্রচুরভাবে শেয়ার করবেন। আর এনাদের টোটাল ডিটেলসটা আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ডাক্তার পর্যন্ত পারে না, নিজের কষ্ট নিজের সময় আমি খেতেও দিতে পারছি না, একটু ভালো মন্দ। হাতে হাত থেকে দুটো সে পর্যন্ত পারে না আমাকে সব জুটাতে। হাত দেওয়ার পরে আমি আনছি, তারপরে সব জুটিয়ে চান পান করে খাই দিত। মানে আমার সমস্যা অসুবিধা হয়েছে। এত কষ্ট মধ্যে আছে, মানে আমার কি বলবো, আমি কষ্ট মুখ ফেটে যাচ্ছে, এত কষ্ট মধ্যে আমি আছি। আমি হাসি মুখে দেবো থাকি, আমি নিজের স্বামীকে কষ্ট না আমি কোনোদিনও বলতে দিই না, ছেলেদের কষ্ট আমি বুঝতে দিই না। যেখানে লোক 100 টাকা 200 টাকা দিচ্ছে, সেইটিতে আমার সংসারটি চলছে না। আমার ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার পাশে সবাই দাঁড়াবে। যতজন আজকের ভিডিওটা দেখছে, ঠিক আছে, সবাই পাশে দাঁড়াবে। প্রত্যেক ভালো মানুষরা পাশে দাঁড়াবে, খারাপ মানুষরা কখনো পাশে দাঁড়াবে না, কিন্তু ভালো মানুষরা নিশ্চয়ই এই মানুষটার পাশে দাঁড়াবে। যে মানুষটা আজকে অসহায় হয়ে গেছে, আজকে শারীরিক সমস্যা হয়ে গেছে, ঠিক আছে, তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না, ভালো হবে, ভালো হবে, নিশ্চয়ই ভালো হবে। মায়ের আশীর্বাদে ভালো হবে। আর প্রত্যেকটা মানুষের আশীর্বাদ এই মানুষটার উপর লাগবে। আর এই মানুষটাকে সবাই সাহায্য করবে। যারা যারা ভিডিওটা আজকে দেখছেন, দয়া করে বলছি, আজকে আমি এসেছি বাঁকুড়া জেলা রাধানগর গ্রাম, রায়পাড়া, তো এটা রায়পাড়াতে। তো এনাদের পাশে আপনারা যদি না দাঁড়ান, তাহলে এই অসহায় মায়ের চোখের কান্না আপনারা কিভাবে মোছাবেন? তাই দয়া করে বলছি, এই চোখের জলের দাম দেন আপনারা। যারা যারা আজকের ভিডিওটা দেখছেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্স চেক করবেন আপনারা। আমি এনাদের প্রোফাইল দিয়ে রাখবো, এনাদের সমস্ত ডিটেলসটা দিয়ে রাখবো, যেটা আপনারা সেখানে এনাদেরকে সরাসরি সাহায্য করতে পারবেন। সরাসরি যে সাহায্যটা করবেন, সেই সাহায্যটা সরাসরি এই পেশেন্টের বাড়িতে ঢুকবে। তাই আপনারা অনেক কিছুই বাজেভাবে খরচা করেন। তাই যারা যারা আজকের ভিডিওটা দেখছেন, ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। যদি আপনি সাহায্য করতে না পারেন, আপনি ভিডিওটা শেয়ার করবেন, তাহলে আপনার শেয়ারে দেখবেন আর একজন সাহায্য করবে। তাই আপনারা সবাই একটু বলুন এই দর্শকদেরকে যেন ভিডিওটা শেয়ার করে। সাহায্য করতে চাই, দয়া করে সাহায্য সবাই করবে। আর ভিডিওটা একটু শেয়ার করতে বলো। ভিডিওটা একটু শেয়ার করবে, সাহায্য করার জন্য একটু চেষ্টা করবে। অবশ্যই প্রত্যেকজন যারা যারা ভিডিওটা দেখছেন, সবাই সাহায্যের হাত বাড়াবেন। আজকে মা মানসা সেবাশ্রম থেকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটুকু পারলাম, এখানে আপনার হাতে 3,000 টাকা তুলে দিলাম।
ঠিক আছে, এখানে 3,000 টাকা দেওয়া হলো, যেটা চিকিৎসার কাজে লাগবে। তাই যারা যারা ভিডিওটা দেখছেন দয়া করে ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন, আর তার সাথে এনার জন্য একটু সবাই প্রার্থনা করবেন ঠাকুরের কাছে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি টোটাল ডিটেলসটা এনাদের আমি দিয়ে রাখবো ভিডিওর মধ্যেই, আপনারা দেখে সেইভাবে একটু সাহায্যের হাত বাড়াবেন। আজকে এত মানুষ জড়ো হয়েছে এখানে, এত মানুষ জড়ো হয়েছে শুধুমাত্র সাহায্য করার জন্য। এই ভাইটা আমাকে ফোন করছিল বারবার ধরে, এই ভাইটাকে অনেক অনেক ধন্যবাদ, যে তুমি যদি খবর না দিতে তাহলে আজকে আমি এই জায়গাটা আসতে পারতাম না। আর ওই ভাইটা আমাকে রাস্তা দেখিয়ে নিয়ে এসছে, ভাই দেখি একটু সামনে আসো, এই ভাই আমাকে টোটাল রাস্তাটা দেখিয়ে নিয়ে এসছে। তো এই ভাইকে অনেক ধন্যবাদ। তাই যারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করবেন, যাতে এই অসহায় মানুষটা সুচিকিৎসা পায়, সুচিকিৎসার মাধ্যমে যাতে সুস্থ হয়ে উঠতে পারে। তাই দয়া করে এই গরিব অসহায় মানুষগুলোর পাশে আপনারা সবাই দাঁড়াবেন। আপনাদের কাছে এইটুকুই আমি প্রার্থনা করব, যাতে আপনারা এনার পাশে দাঁড়ান আর এনাকে একটু সাহায্যের হাত বাড়ান। দৈনন্দিন জীবনে আমরা প্রচুর টাকা প্রচুরভাবে নষ্ট করি। তাই যারা যারা আজকের ভিডিওটা দেখছেন দয়া করে যার যেমন সামর্থ্য হবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবেন, আর এনার চোখের জলটা আপনারাই মোছাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। মা মনসা দেবীর আশীর্বাদে আপনাদের সবার ভালো হবে। জয় মা মনসা।